আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা। আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং কি আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তাই বহুত দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয় না। তাই আশা করছি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে নিয়ে আমু। তো আশা করি আলহামদুলিল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ঢাকা শহরে অনেক আন্দোলন হইছে, কোঠা আন্দোলন, তারপর আপনার অনেক কিছু আন্দোলন হইছে। ছাত্র ভাইয়াদের বুকে গুলি চলছে, তারপর আপনার সাধারণ জনতা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। এভরিথিং আমার ভিডিওর ভিতরে ঢাকা ঘুরা কোন জায়গায় কোঠা আন্দোলন হইছে, তারপর কোন জায়গায় আপনার মিছিল মিটিং হইছে এভরিথিং আমি আপনাদের মাঝে সব ভিডিওটি তুলে ধরবো। আর কোন জায়গায় গেলে যেন আন্দোলনগুলো হইছে এভরিথিং আমি আপনাদের মাঝে সব তুলে ধরবো। তো চলেন আমার সাবস্ক্রাইবার করা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমি বাসার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তারপর আমি গুলিস্তান চলে এসেছি। তা গুলিস্তান ঢাকার যদি কোনো মেন মাথা থাকে আমার সাবস্ক্রাইবার ভাইরা, এটা হচ্ছে আপনার গুলিস্তান। আর ঢাকার যদি রাজধানী হয় সেটা হচ্ছে আপনার মতিঝিল। তো আমরা চলেন মূল ভিডিওটা শুরু করি। অবশেষে আমরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিছি। মতিঝিল গিয়ে দেখবো মেট্রো লাইনটা চলে কিনা, আর এবং কি সরকারের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে কোঠা আন্দোলনে, এবং কি সাধারণ জনতারও কি এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলেন আমরা গিয়ে একটু ঘুরে আসি। অবশেষে আমরা মতিঝিল চলে আসি। মতিঝিল শাপলা পাতারের গোলচক্করের সামনে চলে আসি। এই জায়গায় আপনার আন্দোলন হয়েছে, খুব কড়া আন্দোলন হয়েছে। মেট্রো লাইনের কোনো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর সাধারণ জনগণেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর হঠাৎ করে আমি একটু সামনে যেতে যেতে দেখি গ্রামীণ ব্যাংক। তখন গ্রামীণ ব্যাংকের কথা মনে পড়ে, একজনের কথা মনে আছে, তাও খেয়ার কথা না করে ভালো মনে করি। ভাই বর্তমানে এখন দেশ বাপ মা ছাড়া দেশ, একজন তো আল্লাহ দিলে ভাগ, যেহেতু এটা তো বোঝেনি সবাই। এটা নিয়ে খুব মানুষ ট্রোল করতেছে, ইয়া করতেছে। আর মেট্রো লাইনেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে মেট্রো লাইনের নিচে আইসা দেখি আপনার দেওয়ালে অনেক মানুষ অনেক কিছু আঁকছে। তারপর যে রংপুরের আবু সাইদ ভাইয়ের ইয়ে আঁকছে। তারপরে আপনার তারপরে আপনার মুগ্ধ ভাইয়েরও ছবি আঁকছে, অনেক কিছু আঁকছে, দেখলাম খুব ভালোই লাগলো। তো ঢাকায় এসে অবশেষে দেখলাম কি আপনার কম বেশি অনেক মিছিল মিটিং বাইরেতেছে। তো অনেক সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতা মন্ত্রী হইতে ফাঁসি চাইতেছে, নাহলে যাবজ্জীবন চাইতেছে। তার একটা মিছিল দেখলাম কিছু মানুষ চাইতেছে আপনার ওই যে আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী আছে, ডিম আছে না, ওই হ্যাঁ ওই জায়গাতে ডিম ভরতে চাইতেছে, বুঝছেন। অবশেষে আপনার অনেক নিউজ টিভির চ্যানেল দেখলাম, যেরকম কি যমুনা টিভি দেখলাম, মাই টিভি দেখলাম, সময় টিভি দেখলাম। তারপরে সব সাধারণ জনগণের আপনার এক দফা এক দাবি, ছাত্র ভাইয়েরও এক দফা এক দাবি দেখলাম। তারপর অনেক ছাত্র ভাইয়ের লোক অনেকক্ষণ কথা বলছি, তারপর হাত মিলাইছি, তারপর সেলফি উঠাইছি, আমার খুব ভালোই লাগছে। তো আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। ওদিকেও তো আপনার এক দফা এক দাবি শুনেছি সবারই। তারপর আমি হাঁটতে হাঁটতে আপনার প্রেস ক্লাবের সামনে আইছি। আইয়া দেখি আপনার জনতার ভিড় আমি পাড়া দিতে পারি না, এত পরিমাণ মানুষ হইছে যা বলার বাইরে। তো আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারাও ঢাকা আইসা ঘুরে যান, দেখে যান মানুষের কত ভালোবাসা মহব্বত। তা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা, আমি আপনাদেরকে সামান্য একটা খালি মিছিলের আপনার একটা আওয়াজ শুনাইতেছি, আপনারা একটু মন দিয়ে আওয়াজটা শোনেন, মনে করবেন আপনারা কান কোন তপ দিয়ে যাবে। তারপর আমি প্রেস ক্লাবের সামনের থেকে ঢাকা শাহবাগের গোলচত্বরের উদ্দেশ্যে রওনা দিছি। তো শাহবাগ বলে আরো কড়া আন্দোলন হয়েছে, ওদিকে তো আপনার মনে করেন কলেজ ভার্সিটি তারপর বিশ্ববিদ্যালয় বেশি না, তো ওদিকে আরো বেশি আন্দোলন হয়েছে। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা, আমরা ওদিক থেকে আরো কিরকম গরম আমরা দেখে আসি। তো চলেন বেশি কথা না বাড়ি আমরা ওই শাহবাগের উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমরা প্রেস ক্লাবের সামনের থেকে হাঁটতে হাঁটতে সাভারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সাভারের গোলচত্বরের উদ্দেশ্যে। গিয়ে দেখি এদিকে আপনার আরো গরম, আরো মানুষের জনসংখ্যা, মিছিল মিটিং, মানে অভাব নাই। তারপর আপনার দেখলাম পুলিশ মোতায়েন করছে, ট্রাফিক পুলিশ আছে আপনার, তারপর আপনার র্যাব আছে, সেনাবাহিনী আছে, এভরিথিং সবই আছে। তারপর অনেক মানুষের মিছিল মিটিং, মানে সবাই এক দফা এক দাবি। তারপর আমিও সাভারের গোলচত্বরের এই জায়গায় আমিও একটা মিছিলে যোগ দিছি, অনেকক্ষণ ঘুরছি ফিরছি, অনেক আন্দোলন মান্দোলন করছি, তারপর আপনার আউকের রস খাইছি, অনেক কিছু করছি। তারপর আমি হাঁটতে হাঁটতে সাভারের ফ্লাইওভারের উপরে উঠছি, উপরে উঠটা দেখি কিরকম ভিউটা আপনার। তারপর আপনার উপরে উঠটা ফ্লাইওভারের উপরে উঠটা দেখি আপনার কলেজ ভার্সিটির ভিউ, তারপর আপনার অনেক মানুষ। তাই আমি উপরে উঠটা খুব মানে আতঙ্ক হয়েছি গিয়া, মানে কোন টাইমে কি আক্রমণ হয় না কি হয়, তারপর খুব ডরাইছি। তো আমার চল সাবস্ক্রাইবার ভাইয়েরা, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর মতনে দেখাইতেছি। তারপরে আমি ফ্লাইওভার থেকে নিচে নামছি। নিচে নামানোর পর অনেক মিছিল মিটিং, খুব গরম ঢাকা শহর। তারপরে আমিও একটা মিছিলে অংশগ্রহণ করছি। তারপরে দেখি অনেক আপুরা ভাইয়েরা, মানে যে ছাত্র ভাইয়েরা উৎসাহ দিতেছে। তারপরে মাথায় তারাও আপনার মনে করেন রুমালের মতন পতাকা বানতেছে। আমার দ্বারা খুব ভালোই লাগলো, তাকে উৎসাহ পাই। আমিও একটা ব্যানার ধরলাম, আমিও মিছিলে কইয়া বললাম দেন স্বৈরাচারী ভাগছে, স্বৈরাচারী ভাগছে। তারপরে অবশেষে আমি সাভারে অনেক জায়গায় আপনার মিছিল মিটিংয়ে যোগদানের পরে তারপর আমি কারণ বাজারের উদ্দেশ্যেও রওনা দিছি। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা, আমরা এখন একটু কারণ বাজারের থেকে ঘুরে আসি দেখা কারণ বাজারের পরিস্থিতিটা কিরকম।
অবশেষে কারণ বাজার আইলাম, পরে দেখলাম মোটামুটি কারণ বাজারও গরম আছে। তো কারণ বাজার আইছি, খুব খুব পরান লাগতেছে, কষ্ট লাগতেছে। তো কারণ বাজার আইছি, যদি কারণ বাজারের কাঁচা বাজারটা যদি না ঘুরে যায় তো কারণ দেখে না। বাংলাদেশের ভিত্তির সবচেয়ে বড় যদি কোনো বাজার থাকে কাঁচামালের বাজার, সেটা হচ্ছে গিয়ে আপনার কারণ বাজার। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা, আমরা এখন কারণ বাজারের বাজার থেকে ঘুরে আসি। তো অবশেষে আমরা কারণ বাজারের কাঁচামালের বাজারে আমরা ঢুইকা পড়ছি। আর কারণ বাজারের কাঁচামালের বাজারটা আপনার এত বড় আমার সাবস্ক্রাইবার ভাইরা, আপনারা এক দিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে যেন বাইরে বেন, এই জায়গাটাই খুঁজে পাইতেন, এত পরিমাণ বড়। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, কারণ বাজারের কাঁচামালের বাজারটা হইতেছে আপনার যে কোনো জিনিস কাঁচা বাজার বা আপনার যে কোনো জিনিস দাম বাড়ে কমে, এটা হইতেছে আপনার কারণ বাজার থেকে আসে। আর কারণ বাজারে অনেক হকার কাজ করে, আপনার যারা আপনার 20 টাকা 30 টাকার বিনিময়ে আপনার খাসা দেওয়া মালটা আজকের ভিডিওটা এই তৈরি। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার লগে লগে যেন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।